খুশি হও বা আমার মতে এরকম কে কে সহমত কমেন্টে জানিও প্লিজ। পাও মানে তোমরা কে কে এরকম ধোকা পাও আর কে কে। আচ্ছা বেরি ফুলের ছড়াছড়ি কি আমার। এই যে আমি রেডি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। তো চলো স্টার্ট করি আজকের দিনটা এখন থেকে এইভাবে। তো তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। আচ্ছা বেরি ফুলের ছড়াছড়ি কি আমার গাছে, হ্যাঁ এ দেখো এখানে, তারপরে এখানে বেলি ফুল আর বেলি ফুল, আর গন্ধে এই জায়গাটা তো পুরো ভরে গেছে। আর এখানে সূর্যমুখী গাছ আর কিছু মোরঙ্গা থেকে নিয়ে এসেছিলাম, বীজ লাগিয়েছি সূর্যমুখীর আর ওই গাছটার। তো এ দেখো এসছে, বাট সূর্যমুখীটা আসেনি, আমাকে ঠকিয়েছে দোকানদার। এই যে এই বীজগুলো লাগিয়েছিলাম। কিচেনের অবস্থা এই দেখো আজকে বড় নাচ, মতলব কি বলবো, বেহাল। কিচেনের হাল বেহাল আজকে। কেন কারণটা বলছি। কারণটা হলো আজ আমার হেল্পিং হ্যান্ড, আমার ড্যাডা আমাকে ধোকা দিয়েছে। ও কালকেও বলে গেছে আজ আসবে, কিন্তু আসেনি। ওকে আমি 8টা থেকে কন্টিনিউয়াসলি ফোন করে চলেছি, 15 বার ফোন করেছি, বাট ও 8টা থেকে ফোন আমাকে ওঠায়নি। 9:10 একটা মেসেজ লিখলো না কুজা, মানে আমি আসছি। আমি ওকে লিখলাম ওকে ঠিক আছে। দেন আমি ওকে 10টা 10-এ কল করলাম। ওই ফোনটা পিক করে আমাকে বললো আজকে আমার বাড়িতে অনেক কাজ আছে, সো আমি আসবো না, আমি কাল সকালে আসবো। আমি ওকে বারণ করলাম কাল সকালে তো আসার দরকার নেই, তুই একেবারে সোমবার মানে মানডে আসবি। তো এটাই হলো। এই কাজটাই যদি আমাকে সকাল 8টার ফোনটা তুলেই যদি বলে দিত যে ড্যাডা আজকে আমি আসবো না, আজকে বাড়িতে অনেক কাজ আছে, যদিও ওর বাড়িতে বিয়ে ঠিয়ে চলছে, ওর ননদের ছেলের বিয়ে, আমাকে বলেছিল, তাহলে আমি সকাল থেকে ওর জন্য ওয়েট করে এতটা টাইম ওয়েস্ট করতাম না। আর থ্যাঙ্কস গড কি আজকে আমার ছুটি আছে, আমি বাড়িতেই আছি, তো আমি কাজগুলো করে নিতে পারবো। যদি না থাকতো ছুটি আর ও যদি 8টায় সকালে বলে দিত, তাহলে এতটা টাইম ওয়েস্ট করে আমি এতটা লেট করতাম না। এখন বাজছে প্রায় 11:15 মতো। তো আমি কি করবো, আমি জিমে গিয়েছিলাম, তাহলে সকাল সকাল আমি জিমে যেতাম, তো আমি লেট করে জিমে যেতে হয়েছে মানে এক্সারসাইজ করতে। তো এক্সারসাইজ করে ঠোরে ফিরলাম। তো ফিরে এখন চলো মোটামুটি কাজগুলো করি। আর আদাসমানকে ডিস্টার্ব করতে চাইছি না, যতটা হোক ওদেরকে ডিস্টার্ব করবো না, কারণ ওদের টিউসডে থেকে এক্সাম আছে। আর আজ স্যাটারডে সানডে দুটো দিনই আমাদের ইনভিটেশন আছে, বার্থডে ইনভিটেশন আছে। তো ওদের ইয়ে হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে পড়াতে, একটু ওরা ডিস্টার্ব হয়ে যাবে। তো সেই কারণে ওদেরকে আর ডিস্টার্ব করতে চাইছি না। তবুও এই কাজটা ওরা অ্যাটলিস্ট করে দিয়েছে। আদার্স বামন কেউ একজন করেছে, আমি জানি না, আমি এক্সারসাইজ করতে গিয়েছিলাম, ওরা বেডকে অ্যারেঞ্জ করে দিয়েছে, দুটো রুমেরই বেড অ্যারেঞ্জ করে দিয়েছে। এবার চলো বাকি কাজগুলো আমি ধীরে ধীরে করে ফেলি। তো তোমাদের সাথে এরকম ধোকা কে কে পাও, মানে তোমরা কে কে এরকম ধোকা পাও আর কে কে এরকম ধোকা খায়, তোমাদের কে কে এরকম ধোকা দেয় বলো আমাকে। আমি তো এরকম ধোকা খাই, বাট কী করবো, যখন আসে তখন আর রাগ দেখাতে পারি না, তখন হ্যাঁ হ্যাঁ করে হেসে দিই। কী হয়েছিল, ও বললো এই প্রবলেম ছিল, আমিও শুনে নিলাম, ঠিক আছে চল এই প্রবলেম ছিল। আর আমি কোনো রাগ দেখাতে পারি না। কিন্তু অনেকেই আছে যারা আমাদের জানাশোনার মধ্যে, তারা রাগ দেখিয়ে দেয়, বের করে দেয় কাজ থেকে, স্যালারি কেটে দেয়। কিন্তু আমি এরকম অনেকবার ভেবেছি স্যালারি কাটবো, তারপর ভাবি না এইটুকুই তো স্যালারি পাই, এর থেকে কাটলে আর ওদেরই বা কী করে চলবে, তো কাটি না। কিন্তু রাগও দেখাতে পারি না, আসার পরে হেসে দিই। তবে একটা সত্যি মানতে হবে, এরা যখন আসে এদেরকে দেখে যত খুশি হই, যখন হাজব্যান্ডরা আসে দরজা খুললে কিন্তু অতটা খুশি হয়তো হই না। আমার মতো কে কে এরকম খুশি হও বা আমার মতে এরকম কে কে সহমত কমেন্টে জানিও প্লিজ। এই ছেলেরা তো একটু একটু করে অ্যারেঞ্জ করেছে, বাট তবুও আমার এরকম পোষায় না। আমি একদম টান টান বেডশিট পছন্দ করি, যেটা আমি পরে করব, আগে বাসনগুলো মেজে। আর ঘরের কাজের লোক তো আমি বলতে পারবো না কাজের লোক, কিন্তু হ্যাঁ মোটামুটি কাজ তো করি। কিন্তু যখন এরকম একটা অনেক দিন পর আসে আর যখন মাথার উপর এত বোঝা পড়ে যায়, তখন কেমনটা লাগে বলো। এই যে আমার কিচেন একদম রেডি হয়ে গেছে ফাটাফাট। তো এবার যেটা করব, সবজিটা কেটে স্নান করতে যাব, তার আগে যেটা আছে একটু মফ করার আছে ব্যাস। আজকে একদম সিম্পল রান্না করব। এই যে করলা বার করেছি, করলার ডাল হবে, আর বরবটি, আর এই যে আলুটা কাটা এরকম অবস্থায় ফ্রিজে 2 দিন ধরে পড়েছিল, তো এটাকে আজকে ভাবছি এটাকে শেষ করতে হবে, না এটাকে ফেলা যাবে। তো চলো আজকে দুপুরের মেনুতে একটু সিম্পল হবে। রাতে তো বললামই ইনভিটেশন আছে বার্থডে, তো সেখানেই যাওয়া হবে।
গেছে আর এবার যাব কুকিং করতে। ডাল অলরেডি বয়েল হয়ে গেছে, তো চলো কুকিং করি। কুকিং আবার কুকিং। এই যে তেঁতোর ডাল এখানে সম্বার দিয়ে দিয়েছি, বয়েল হলে নামিয়ে নেবো। তবে আমার জীবনে আমি প্রথম রান্না করছি এই ডালটা। হ্যাঁ, তেঁতো মানে মুগের ডাল দিয়ে উঠছে আর কি। আর এখানেও আমার রেডি হয়ে গেছে বরবটি দিয়ে আলু দিয়ে একটুখানি হালকা করে আমি পেঁয়াজ দিয়েছিলাম তো ভাজা। আফটার লাঞ্চ আদার সামান কাজে লেগে গেছে গিফট প্যাক করাতে, তাই তো? আজকে লাঞ্চের পর ভাত ঘুমটা কিন্তু ভালোই দিয়েছি, তো বাজে এখন 5:30। তো উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে, হ্যাঁ ফ্রেশ হয়ে বিছানা, যেহেতু সবাই শুয়েছি 4 জন মিলে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম আজকে গল্প করতে। তো বিছানা ক্লিন করে দেন কোনটা পরে যাব আজকে পার্টিতে সেই কাপড়টা বের করে, মানে হ্যাঁ, তো এসে দেখছি সোনা ব্যালকনি নিয়ে বসেছে আজকে অনেক দিন বাদে পরিচর্যা করতে। তো এই যে গাছপালাগুলো শুধু রিপোর্ট করেছে, এইখানে ছিল, চেঞ্জ করে দিয়েছে পট। ওই পাশেও ব্যালকনিতে মাটি দেখলাম। স্পেশালি কথা ছিল এইগুলোকে শিফট করার। যে এইখানেও এই গাছটা অনেক দিন ধরে আনা হয়েছিল, যে ফুলই দেয় না, শুধু বাড়ছে আর কালো ওই পোকাগুলো লেগে যাচ্ছে। তো এই গাছটাকে তুলে ফেলে দিয়েছে। আমি অনেক কাটিং করেছি কিন্তু ফুল দেয়নি, রাস্তায় এত ফুল দেয়। আর এখানে তুলসী গাছের কিছু কাটিং করে দিয়েছে, আর শুধু পটগুলো শিফট করেছে এখান থেকে ওইখানে। যেহেতু ওই জবা ফুলের যে পটটা একদম কোণাতে ছিল, তো ওকে ওইদিকে শিফট করে দিয়েছে। আর ওইখানের যে পটটা এই পাশে করে দিল। এই যে বেগুন একদম টাইট হয়ে গেছে, এটা হ্যাঁ শোনা একদম টাইট হয়ে গেছে। এবার এটাকে এরকম ভাবে রেখে দেবো ঘরে, বীজ আর কি তুমি এখান থেকে বের করবে, তাই তো? আচ্ছা, আর মাটিগুলো কি করবে শোনো ওখানকার? মাটিগুলো এগুলো না একটু সরষে লাগানো হোক তাই ভাবছি। সরষে? এই সরষেগুলো হবে? হ্যাঁ, এইখানে পড়ে থেকে লাগিয়ে আছে বড় সরষে লাগানো। আচ্ছা আজকে আমি ইভেন্ট আছে যেটা রাত তো হয়ে গেছে, বাজে 7:30 বাজতে চলেছে। তো এটা পরবো আজকে আমি। এই যে লাস্ট ইয়ার যখন ইন্ডিয়া গিয়েছিলাম তো এটা আমি কিনেছিলাম, তো এর সাথে ওয়্যার করব এই যে এটা। এখনও এটা খোলাও হয়নি, রিলায়েন্স থেকে নেওয়া হয়েছিল আমার। এই যে আমি রেডি, একটু লেট হয়ে গেল, 8:10 বেজে গেছে। ও মাই গড, সো আমি রেডি। এই ড্রেসটা পরেছি, এটা অনেক দিনের কেনা, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, মেশো থেকে নিয়েছিলাম। বাট ড্রেসটা সত্যি খুবই সুন্দর, তো আমার খুব ভালো লেগেছে, সোনারও খুব ভালো লেগেছে। রেডি হয়ে গেলাম, একটু ঘেমে গেছে কারণ রিলস বানাচ্ছিলাম। তো চলো, আজকে আমাদের কিছু করার নেই, বোল্টে করে যেতে হবে। আমাদের ধন্যু বাসন্তী আমাদেরকে ধোকা দিয়ে। এই যে 2 মিনিট আছে আমাদের গাড়ি আসতে। এই যে আমাদের গাড়ি মুভমেন্ট নিয়ে নিয়েছে। এইখানটাতে আমাদের ঘরটা, আমরা যেখানে থাকি। Go.